প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের সাথে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম। চলো আজকে দ্বন্দ্ব সমাসের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করি। দ্বন্দ্ব সমাসকে মূলত ৮ প্রকারে ভাগ করা যায়। এখন আমরা জানবো যে দ্বন্দ্ব সমাসের মধ্যে বিভিন্ন ভাগ থেকে কিন্তু প্রশ্ন আসে, যেমন নিচের কোনটি সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস, নিচের কোনটি বহুপদী দ্বন্দ্ব সমাস, এরকম করে প্রশ্ন আসে। সো আজকে আমি দ্বন্দ্ব সমাসের এই প্রকারগুলো তোমরা কিভাবে চিনবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমে বলি সমর্থক দ্বন্দ্ব সমাস। এই সমর্থক দ্বন্দ্ব সমাসের বেশ বাক্যে সমর্থক অর্থ প্রকাশ পাবে, যেমন হাট, বাজার, টাকা, পয়সা, এরকম। তারপরে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এই বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হচ্ছে গিয়ে মূলত বিপরীত অর্থ প্রকাশ পাবে, যেমন আয়, ব্যয়, জমা, খরচ ইত্যাদি। আবার যদি বলি মিলনার্থক দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব সমাস কোনগুলো? ভাই ও বোন, ভাই বোন, মা বাবা ইত্যাদি। সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাসগুলো হচ্ছে গিয়ে সংখ্যা থাকবে, যেমন ৯, ৬, ৭, ৫ এরকম।